কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা নাহি পুরে। আমার কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। ছাই পড়ে যায় ধরে যায় ছাই পড়ে যায় ছাই পড়ে যায় সকলে আশায় ছাই পড়ে যায় সকলে আশায় ছাই পড়ে যায়। যে যা বাসনা করি না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। বাসনা করুক না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। ওমা আমরা যদি মনে করি যে আমি ধনী হব, মানি হব, জ্ঞানী হব, বিদ্বান হব, বুদ্ধিমান হব, এই যে আমি কীর্তন করছি, আমি যদি মনে করি যে আমি একটা মস্ত বড় কীর্তনিয়া হব, কি মা হওয়া যাবে? কোনো দিনের জন্য হওয়া যাবে না। কেন বলুন তো? সর্বাগ্যে যদি আমার পিতামাতার আশীর্বাদ যদি না থাকে এবং আমার গুরুদেবগণের কৃপা যদি না থাকে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি না আমার মাথায় থাকে এবং আমার ওর গৌর হরির কৃপা যদি না থাকে, তাহলে কোনো দিনের জন্য হওয়া সম্ভব নয়। মাগো, আজ এখানে আলোচ্য বিষয় হলো যে ভগবানের রূপ বর্ণনা, তাই তো? আচ্ছা বলুন তো মা, সত্যিই কি ভগবানের রূপ আমরা বর্ণনা করতে পারি? হ্যাঁ, আমরা কোনো দিনের জন্য এই ভগবানের রূপ আমরা কোনো দিনের জন্য বর্ণনা করতে পারি? কারণ তিনি হচ্ছে অনাদির আদি। মাগো, আগে জানতে হবে রূপ কাকে বলে। বলুন তোমার রূপ কাকে বলে? রূপ কাকে বলে যদি বলতে হয় যে সর্ব অলংকার না পড়েও দেখলে মনে হবে যেন পুরো অলঙ্কিত হয়ে আছে, তাকেই তো বলা হয় রূপ, তাই তো? তাই অনাদি আদি আমার গোবিন্দকে দেখলে আমার কি মনে হয়? যদি না কিছু অলংকার ভূষণে যদি না কিছুই না পড়ে থাকে, তাও যেন মনে হবে যেন অলংকারে অলঙ্কিত হয়ে আছে, তাই তো? ঠিক তেমনি মাগো, এই রূপ বর্ণনা করতে গেলে আগে প্রথমে যেতে হবে আমাদের গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকায় প্রথম সমাপন করে তারপরে বৃন্দাবন লীলায় যেতে হবে। তাই গৌরচন্দ্রিকায় যেতে হলে আগে গৌরের রূপটা কে বর্ণনা করেছিল? না গৌরের রূপটা প্রথমে বর্ণনা করেছিল না বিষ্ণুপ্রিয়া। মাগো, প্রত্যেকটা অনেক ভগবানের যেসব লীলা আছে, গৌরচন্দ্রিকা আছে, দেখবেন বিষ্ণুপ্রিয়ার কথা কিন্তু খুব একটা নেই। যত যত লীলা আছে বিষ্ণুপ্রিয়ার কথা কিন্তু খুব একটা কেউ বলে না। কি মা বলে? সবাই কিন্তু গৌরচন্দ্রিকা, গৌর, নিতাই, শিবাস আদি গদাধর সকলের কথা বলে, কিন্তু এই বিষ্ণুপ্রিয়ার কথা কিন্তু কেউ বলে না। মাগো, এই মহাপ্রভু আমার এই যে চৈতন্য ধর্ম নিয়েছিল না, এই বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো তাহলে কোনো দিনের জন্য সম্ভব নয়। কেন বলুন তো? কারণ বিষ্ণুপ্রিয়ার মতো চরিত্র জগতে আর একটাও খুঁজে পাবে না। মাগো, আমাদের ঘরে স্ত্রী আছে, বউ আছে, কিন্তু সহধর্মিনীর খুবই অভাব। সবাইকে কিন্তু সহধর্মিনী বলা যায় না। যে বিয়ে করলাম, বাড়িতে একটা বউ আনলাম, যে আমরাকে সবাইকে বলে দিলাম যে এটা আমার সহধর্মিনী না। সহধর্মিনী সেই হতে পারে যে তার স্বামীর ধর্মের পথে সহায়তা করে, সেই হলো সহধর্মিনী, তাছাড়া নয়। কিন্তু মাগো, এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র কিন্তু খুবই দুর্লভ। কেন? এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু শুনলেই বুঝতে পারবে যে কতটাই করুণ। মাগো,
মহাপ্রভুর বয়স যখন 24 বৎসর, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বৎসর। আচ্ছা বলুন তো মা, আমাদের ঘরে যে মেয়ে আছে 14 বৎসরের মেয়ে, তারা কিসে পড়াশোনা করে? যে 14 বৎসরের মেয়ে আছে, সেই 14 বৎসরের মেয়ে দেখবে নয় 9 বা নয় 10, তাই তো 10-এ পড়াশোনা করে। কিন্তু এই 9-এ পড়ার যে বয়স সন্ধিকালের এই মেয়েটা সারা জগৎকে শিক্ষা দিয়ে গেল যে স্বামী ভক্তি কাকে বলে। মহাপ্রভু যখন 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল, মাতা সচী দেবী আমার পাগল, মাতা সচী মাতা আমার পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে বলছে, নিমাই ওরে ওরে আমার প্রাণের নিমাই, ওরে নিমাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে মা সচী দেবী আমার কি করছে, যে যখন নিমাই যখন নাই, তখন এই প্রাণ আমি আর রাখবো না। এই বলে যখন কি করেছে, এই বলে যখন ওই সুরধ্বনি গঙ্গার দিকে ছুটে যাচ্ছে, যখন ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে, ঠিক এমন সময় পেছন থেকে অবধূত নিত্যানন্দ ছুটে এসে মায়ের হাতটা ধরেছে। রাধে রাধে। মা, তুমি এ কি করছো? তোমার নিমাই চলে গেছে বলে তুমি ওই সুরধ্বনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করছো? মাগো, তোমার নিমাই গিয়েছে, কিন্তু এই নদিয়াবাসী যত জন আছে সবাই তো তোমার সন্তান। এই যে আমি যে নিত্যানন্দ, আমিও তো তোমার সন্তান। তাহলে তুমি আমাকে ছেড়েও চলে যাবে? সেই দিন নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ আমার সচিমাকে কথা দিয়েছিল, মাগো তুমি এমন কাজ করো না, আমি কথা দিচ্ছি তোমার নিমাইয়ের সঙ্গে আমি দেখা করাবই। মাগো, এদিকে সচিমাতা আমার চলে এসেছে, আর বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া কি করছে গো? দেখো নয়া বিষ্ণুপ্রিয়া আমার প্রত্যেক দিন প্রাতঃকালে উঠে ওই সুরধ্বনি গঙ্গাতে স্নান করে ভিজা বসনে ওই মন্দিরের দাবায় বসে বসে কি করতো, ধান নিয়ে প্রত্যেক দিন ওই নামের মালা রাখতো। কেমন? প্রত্যেকদিন ওই নামের মালা, ওই একটা করে ধান ছাড়াতো আর ওই একটা করে মালা রাখতো। কেমন ভাই? ওই ভগবানের কৃষ্ণের নাম করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, বিষ্ণুপ্রিয়া আমার কি করতো না, প্রত্যেকদিন একটা করে, প্রত্যেকদিন ওই সকালে স্নান করে ওই ধান ছাড়িয়ে ওই সন্ধ্যাবেলায় যতটুকু হতো ততটুকু ওই সুরধ্বনি গঙ্গা থেকে জল
ওই সুরধনী গঙ্গা থেকে এনে তাকে সেটা ফুটিয়ে ওই ভগবানকে নিবেদন দিয়ে আর সেইটা সব প্রসাদীকে সকলকে দিয়ে যতটুকু অবশিষ্ট থাকতো ততটুকুই সে সেবা পেত। নদিয়াবাসী তথা সবাই বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, আরে তুই তো এরকম ভাবে থাকলে তো তুই একদিন মারা যাবি রে। হ্যাঁ, তুই তো একদিন মারা যাবি। আর এদিকে ওই নিত্যানন্দ প্রভু কথা দিয়েছে না যে নিমাইকে একদিন না একদিন আনবে, তাই নিত্যানন্দ প্রভু কি করেছে, আজকের ওই নিমাইয়ের সঙ্গে গিয়ে দেখা করেছে। নিমাইয়ের সঙ্গে দেখা করে বলছে, নিমাই ওরে নে নিমাই, একবার ফিরে চল বাবা, একবার ছুড়ে চল ভাই। মা সতী দেবী একবারে পুরো পাগলিনী হয়ে গেছে। আরে বিষ্ণুপ্রিয়া কি বলবো, বিষ্ণুপ্রিয়া তো প্রত্যেক দিনে না খেয়ে না দিয়ে তার তো আর দেখার কোনো। নিমাই বলেছিল, দাদা যে একবার সন্ন্যাসী নিয়ে চলে যায় তার আর ফেরা হয় না। তবে একটা কথা, তুমি যখন এত করে বলছো তবে আমি যেতে পারি কোথায় জানো, আমি যেতে পারি ওই শান্তিপুরে অদ্বৈত ভবনে। আমি ওই শান্তিপুরে অদ্বৈত ভবনে যাব। তুমি এক কাজ করো, তুমি ওখানে আমার মাতাকে, সচী মাতাকে তুমি নিয়ে এসো। কথা শুধু সচী মাতা নয়, ওই নদিয়াবাসী তথা যারা যারা আমাকে দেখতে চায় তারা সবাইকে তুমি নিয়ে আসো। তবে একটা কথা, বিষ্ণুপ্রিয়াকে যেন তুমি এনো। মাগো, ওই নিমাই আমার শান্তিপুরে অদ্বৈত ভবনে এসেছিল। যখন এসেছে তখন সারা নদিয়া নবদ্বীপবাসী যেই না কানে এসেছে নিমাই এসেছে, নিমাই এসেছে, সঙ্গে সঙ্গে অবধূত নিত্যানন্দ আমার মা সচী মাতাকে বলছে, মা মা ও মা, তোমার নিমাই এসেছে, চলো চলো দেখবে চলো। যখনই এমন কথা বলেছে না, সঙ্গে সঙ্গে মা সচী দেবী আমার বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া, এই প্রিয়া, ওই শুনতে পাচ্ছিস নাকি নিমাই এসেছে রে, চ চ চ তাড়াতাড়ি সেজে টেনে আমাদের নিমাই দর্শনে যেতে হবে। ওমা, যখনই এমন বলেছে না, বিষ্ণুপ্রিয়া আমার আনন্দে বুকটা ফুটে উঠেছে। কিন্তু যখনই ওই ঘরের দাবা থেকে যেই না নামতে যাবে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ আমার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে। মা, নিমাই নদিয়াবাসী তথা সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে। যখনই বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেনি, মা বিষ্ণুপ্রিয়া আমার ওই ঘরের দাবায় তাপ করে বসে পড়েছে। বলছে, দয়াময়, তুমি এমন করে কি কাঁদাতে ভালো? আচ্ছা কি করেছি, যখন নিত্যানন্দ প্রভু আমার ওই সচী মাতাকে নিয়ে চলে যাচ্ছে, আর এমন সময় ওই নদিয়াবাসী যারা নদিয়া নাগরী আছে না, তারাও ওই নিমাইয়ের বাড়ির সামন দিয়ে যাচ্ছে। যেতে যেতে শুনেছে যে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যেতে বারণ করেছে না, তাই ওই নদিয়া নাগরী সবাই বলছে, আজকের বিষ্ণুপ্রিয়াকে বলছে, আরে প্রিয়া, আরে এই প্রিয়া, নদিয়াবাসী তথা সবাইকে যেতে বলল, কিন্তু তোকে যেতে বলল না। তোর মতো ভাগ্যহীনা নারী আর পৃথিবীতে নাই। যখনই বলেছে তোর মতো ভাগ্যহীনা নারী এই পৃথিবীতে নাই, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো, তোমরা আমাকে ভাগ্যহীনা নারী বলছো, আমি বলছি আমার মতো সৌভাগ্যবতী আর পৃথিবীতে।
নদিয়া নাগরী বলছে, কি বলছিস? প্রভু আমার সবাইকে যেতে বলল, কিন্তু তোকে যেতে বলল না, আর তুই বলছিস তোর মতো ভাগ্যবতী আর পৃথিবীতে নাই। বলছে হ্যাঁ, আমার মতো ভাগ্যবতী আর পৃথিবীতে নাই। বিষ্ণুপ্রিয়া আমার সেই সময় কি বলছে জানো? বিষ্ণুপ্রিয়া আমার ওই নদিয়াবাসীকে বলছে, ওগো শোনো, যে মানুষটাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো আর হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার মানুষ ছুটে যায়, তার থেকে ভাগ্যবান আর আছে কোথাও? মাগো, যখন নদিয়াবাসী তথা সবাই চলে গেল ওই নিমাই দর্শনে, আর ঠিক সেই দিন রাত্রিবেলা যখন বিষ্ণুপ্রিয়া আমার ঘরের দরজা দিয়ে শয়ন করে আছে, আর সেই রাত্রিবেলা নিমাই সুন্দর আমার ওই দরজায় এসে টোকা দিচ্ছে। যখনই দরজায় এসে টোকা দিচ্ছে, তখন বিষ্ণুপ্রিয়া আমার বাইরে থেকে বলছে, কে? যখনই বলেছে কে, নিমাই সুন্দর আমার বলছে, বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? ওমা, স্বামী যতদিনই বাইরে থাকুক না কেন, স্বামীর কণ্ঠস্বর তো সবাই চেনে। হ্যাঁ, সে যতদিন পরে আসুক না কেন, যখনই বলেছে আমাকে চিনতে পারছো না, তখনই সঙ্গে সঙ্গে কণ্ঠস্বরটা শুনে নিমাই আমার মা বিষ্ণুপ্রিয়া আমার কি করেছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে আর কি করেছে, সঙ্গে দরজাটা খুলে আর মুখটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। যখনই মুখটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, নিমাই বলছে, প্রিয়া, আমি তো এতদিন পরে এলাম, কই তুমি আমার বদন দর্শন করবে না? যখনই বলেছে বদন দর্শন করবে না, তখন বিষ্ণুপ্রিয়া বলছে, না। কেন জানো? আমি প্রবীণ বৈষ্ণব, স্ত্রীর মুখ দর্শন করলে নাকি স্বামীর সন্ন্যাসে ধর্ম চলে যায়। তাই আমার মতো হতভাগিনীর মুখ দর্শন করে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে পারবো না। যখনই এমন কথা বলেছে, নিমাই আমার বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া, প্রিয়া, সত্যিই তুমি এতই ত্যাগী, আমি কল্পনা করতে পারলাম না। নিমাই সুন্দর আমার বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া, আমি যখন এসেছি তখন তুমি আমার কাছ থেকে কিছু অন্তত চেয়ে নাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী গো, তোমার কাছ থেকে আমার চাওয়ার মতো আর কিছু নেই। যে জগৎ স্বামীকে আমি আমার স্বামী রূপে পেয়েছি, তাকে আর চাওয়ার কি থাকতে পারে? আমার কাছে আর চাওয়ার মতো কিছু নেই। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া, তুমি অন্তত কিছু অন্তত চেয়ে নাও। যখনই এমন কথা বলেছে, তখন বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী গো, তুমি দিতে যদি হয় তাহলে তোমার ওই চরণ যুগল, যে পায়দুকা যে খরম আছে, ওই খরম যুগল তুমি আমাকে দিয়ে যাও। ওই খরম যুগল তুমি আমাকে দিয়ে যাও, আমি ওই খরম যুগল নিয়ে আমি নিত নিত সেবা করব তোমার
আমার ওই চরণ যুগ আমি মন তুলসী নয়ন গঙ্গা জলে করব পূজা ও দুটি চরণ স্বামী গো, তোমার ওই খরম যুগল তুমি আমাকে দিয়ে যাও। কেন জানো, যদি কোনোদিন রাতের অন্ধকারে দেখতে যদি ইচ্ছা করে, তুমি দাঁড়াও ওই খরম যুগলে, দেখবো আমি ও দুটি নয়ন ভরে। মাগো, এই সেই বিষ্ণুপ্রিয়া। আজ এই বিষ্ণুপ্রিয়া আজ গৌরাঙ্গের রূপ বর্ণনা করবে। একদিন বেলি অবসানকালে বিষ্ণুপ্রিয়া আমার, সনাতন মিশ্র তনয় বিষ্ণুপ্রিয়া আমার ওই গাগর নিয়ে আজ ওই সুরধনী গঙ্গাতে গিয়েছে। সুরধনী গঙ্গায় গিয়ে ওই গঙ্গার জল আনার সময় ওই সুরধনীর তীরে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এসেছে। ওই অপরূপ রূপের মানুষ দর্শন করে এসে আজ ঘরেতে চুপ করে বসে আছে। ঠিক এমন সময় তার প্রিয় সখী কাঞ্চনা আজকের এসেছে। এসে বলছে, ওরে প্রিয়া, আরে এই প্রিয়া, আরে কিরে তুই এমন করে অধপতনে চুপ করে বসে আছিস কেন রে? কি হয়েছে তোর, বল না, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা রে, ওই বেলি অবসান কালে আমি সুরধনী জলে আনতে গিয়ে আমি আগে ভুবন ভুলানো রূপ দর্শন করে এসেছি। শুধু এই ত্রিভুবন নয়, 14 ভুবন মাঝে এমন রূপে মানুষের সঙ্গে তুলনা, এমন রূপের মানুষের সঙ্গে তুলনা হয় না। কাঞ্চনা বলছে, এই প্রিয়া, এই তুই কি বলছিস রে? যে তুই এমন একটা রূপের মানুষ দেখে এসেছিস, শুধু এই ত্রিভুবন নয় 14 ভুবন মাঝে কারোর সঙ্গে তুলনা হয় না? বলছে না গে, এই শুধু 14 ভুবনে কারোর সঙ্গে তুলনা হয় না। তা কাঞ্চনা বলছে, তা তুই যে মনের মানুষটা দেখে এসেছিস, সেই মনের মানুষটি কে রে? তখন বিষ্ণুপ্রিয়া আমার বলছে, সেই মনের মানুষটি আর কেউ নয়, সেই মনের মানুষটি কে জানি? সেই মনের মানুষটি হলো নবদ্বীপ বিহারী আমার গৌর হরি, আমার গৌর কাঞ্চনা বলছে, ও
তুই ওই গৌর হরির রূপ দর্শন করে এসে বলছিস যে এই 14 ভুবন মাঝে কারোর সঙ্গে রূপের তুলনা হয় না, তাই তো? শোন প্রিয়া, একটা কথা বলি, যে যাকে ভালোবাসে না সে তার কাছে সবথেকে প্রিয় মানুষ হয়, তার রূপ তার কাছে সবথেকে সুন্দর হয়। তা তুই ওই গৌর হরিকে ভালোবাসিস তো, তাই তোর কাছে সবথেকে রূপবান পুরুষ। কিন্তু আমি বলছি শোন, এই 14 ভুবন মাঝে এমন অনেক জিনিস আছে যা ওই গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করা যায়, তুলনা করা যায়। তখন এমন ভাবে তুলনা দিচ্ছে, দামিনী দাম দমন রুচি দর্শনে, দর্শনে দূরে গেয় তরূপ কোদা সখীরে ওরে আমার মন বিনা সখী দামিনী দরপক দূরে গিয়া কাঞ্চনা বলছে, এই প্রিয়া, তুই কোনোদিন বিদ্যুৎ দেখেছিস? আমার দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, তাই তো? আর দামিনী শব্দের অর্থ যদি বিদ্যুৎ, আর দামিনী দামও শব্দের অর্থ হলো বিদ্যুতের মালা। বলছে, এই প্রিয়া, তুই কোনোদিন ওই আকাশের বিদ্যুৎ চমকানো দেখেছিস? ওই আকাশের বিদ্যুৎ চমকানো যখনই চমকায় না, সারা জগৎময় আলোকিত করে। ওই সারা জগৎময় যখন আলোকিত করে না, তখন কত সুন্দর দেখতে লাগে। যখনই এমন কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমার বলছে, ওরে কাঞ্চনা রে, তুই ওই বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করলি বটে, কিন্তু আমি বলছি ওই বিদ্যুতের সঙ্গে তো গৌরাঙ্গের তুলনা মেলে না। ওরে আমার গৌরাঙ্গের রূপের সঙ্গে ওই বিদ্যুতের তুলনা হয় না। প্রিয়া বলছে, কাঞ্চনা রে, ওই বিদ্যুতের সঙ্গে তুলনা কেন মেলে না জানি? ওই বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, আমার গৌরাঙ্গ হলো চিরস্থায়ী। ওই গৌরাঙ্গ হলো অনিত্য, ওই বিদ্যুৎ হলো অনিত্য, আমার গৌরাঙ্গ হলো নিত্য। বলছে, কাঞ্চনা রে, ওই আকাশের মেঘে যখন বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ থেকে যখন বজ্রপাত হয়, তখন ওই বজ্রপাতে যদি কোনো উদ্ভিদ, যদি কোনো প্রাণীর মাথায় পড়ে, লতা পাতা গুল্ম যখনই যার মাথায় পড়ে, তার প্রাণ নাশ হয়ে যায়। ওই বিদ্যুৎ হচ্ছে প্রাণহীন, প্রাণ ছিনিয়ে নেয়, কিন্তু আমার গৌর হলো প্রাণদাতা। আমার গৌর হরি যদি কারোর হৃদয়ে একবার চমকায়, তার ইহ জন্ম নয়, তার পর জন্ম পর্যন্ত ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায়। তাই বলছি ওরে কাঞ্চনা, এই বিদ্যুতের সঙ্গে কোনো দিন তুলনা হবে না। শুধু একটা বিদ্যুৎ কেন, আকাশের যদি কোটি কোটি বিদ্যুৎ দিয়ে একটা মালা তৈরি করা হয়, তাহলে ওই মালার শোভা কেউ আমার গৌর হরি জয় করবে।
বিদ্যুৎকে জয় করিয়ে। কাঞ্চনা বলছে আচ্ছা প্রিয়া, তা নয় হলো, বিদ্যুৎকে নয় জয় করলো, কিন্তু আর একজন দেবতা আছে যে জগতের সব থেকে সুন্দর দেবতা। মা, জগতের সব থেকে সুন্দর দেবতা কে গো? একজন দেবতা আছে, সবাইকে বলে যে সব থেকে সুন্দর দেবতা, সে হচ্ছে কামদেব। কামদেবের রূপ হচ্ছে সকলে দেবতার থেকে সুন্দর। যখনই এমন বলেছি না যে কামদেবের সঙ্গে ওই গৌর হরির তুলনা করা যায়, যখনই বলেছে কামদেবের সঙ্গে গৌর হরির তুলনা করা যায়, বিষ্ণুপ্রিয়া আমার বলছে ওরে কাঞ্চনা, তুই ওই কামদেবের সঙ্গে তুলনা করলি বটে, কিন্তু ওই কামদেব গৌরাঙ্গ রূপ দেখে তার নিজের মুখটা লুকিয়ে নিয়েছে, লুকিয়ে নিয়েছে। তা ওই কামদেবের দর্প ছিল যে আমি হলাম এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, কিন্তু ওই গৌর হরির দর্শন করে তার দর্প চূর্ণ হয়ে গেল। তার দর্প চূর্ণ হয়ে চূর্ণ হয়ে গেল। কাঞ্চনা বলছে আচ্ছা তা বেশ নয় হলো যে বিদ্যুৎকেও বিদ্যুৎ গৌর হরির সঙ্গে তুলনা করা গেল না, তাহলে কামদেবকে তুলনা করা গেল না। আমি এবারে এমন একটা ফুলের সঙ্গে তুলনা করব যে ফুলের সঙ্গে ওই গৌর হরির তুলনা করা যায়। ওমা, সেই ফুলটি কি? সেই ফুলটি হলো সোন ফুল। বলছে আজ আমি তুলনা করব ওই সোন ফুলের সঙ্গে। কেন জানিস? ওই সোন ফুলের দেখতে হলুদ, আর আমাদের গৌর হরি হলো পুরো কাঁচা হলুদের মতো, হলুদের মতো। তাই ওই সোন ফুলের সঙ্গে তুলনা করা যায়। যখনই বলেছে সোন ফুলের সঙ্গে তুলনা করা যায়, আজ বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে শোন, সোন কুসুমতা হে কন গনয় হে রসান কুসুমতা হে কাহে গনই রে। সোন কুসুমতা হে কন গনয় হে রসান কুসুমতা হে কন গনই রে। প্রাতের অরুণ সন্তান, তাদের অরুণ সন্তান, প্রাতের অরুণ সন্তান, অরুণ সন্তান। তুলনা হয় না, তুলনা হয় না। সোন কুসুমের সনে তুলনা হয় না, সোন কুসুম সনে তুলনা হয় না। সোন কুসুম সনে তুলনা হয় না, সোন কুসুম সনে তুলনা হয় না। গৌরাঙ্গ রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গ রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের আমার শ্রী গৌরাঙ্গের রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের সনে আমার শ্রী গৌরাঙ্গের রূপের সনে তুলনা হয় না, তুলনা হয় না। তুলনা হয় না, তুলনা হয় না। তুলনা হয় না। ওমা, ফুল সোন ফুলের সঙ্গে আমার কাঞ্চনা দেবী ওই গৌরাঙ্গের তুলনা করছে, তাই তো? বিষ্ণুপ্রিয়া বলছে ওরে কাঞ্চনা, শোন শোন, ফুল যতই দেখতে সুন্দর হোক না কেন, তার একটা না একটা দোষ থাকবেই। নয় কোনো ফুলে কাঁটা আছে, নয় কোনো ফুলে পোকা। বলছে ওরে কাঞ্চনা শোন, তুই যে ফুলের সঙ্গে তুলনা করছিস, তাহলে শোন, কোনো ফুলে কাঁটা আছে, নয় কোনো ফুলে পোকা আছে। তাই
তাই বলছি ওই ফুলের সঙ্গে কোনো দিনের জন্য তুলনা করা যাবে না। বলছে কেন? ওই ফুলের রং তো কি সুন্দর হলুদ, আর গৌরাঙ্গের রূপ তো হলুদ, কেন ওই রূপের সঙ্গে কেন তুলনা করা যাবে না? ওমা, দই কেমন দেখতে? দই দেখতে সাদা তো, তাহলে দই দেখতে সাদা, আর চুনও দেখতে সাদা। তাহলে দই যখন খাওয়া হবে, যদি 1 চামচ দই খাওয়া হয় তাহলে মনে বড় তৃপ্তি হয়, তাই তো? আর যদি 1 চামচ চুন খাওয়া যায়, যদি 1 চামচ চুন খাওয়া যায়, দেখবে মুখটা পুড়ে যাবে, তাই তো? তাই বিষ্ণুপি আমার বলছে, ওরে কাঞ্চনা, শোন শোন, ফুলের রঙের সঙ্গে গৌরাঙ্গের রঙের যদি তুলনা করা যেত তাহলে তো হয়েই যেত। তাই ফুলের রঙের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে না, তুলনা হবে না। ওমা, ফুল যতই সুন্দর হোক না কেন, নয় কোনো ফুলে কাঁটা আছে, নয় কোনো ফুলে পোকা আছে। বেশি সুগন্ধযুক্ত যেসব ফুল হবে না, সেই সব ফুলে পোকা থাকবেই থাকবে। আমাদের জাতীয় ফুল কি? আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম, তাই তো? কিন্তু ওই জাতীয় ফুলের যে নাল আছে, যে তাতে দেখবে তুলতে গেলে কাঁটা লাগে, কাঁটা লাগে না? আর যে ফুলটা সকলে বেশি পছন্দ করে, গোলাপ ফুল, গোলাপ ফুল বেশি সুন্দর, কিন্তু গোলাপ ফুলের ডাঁটায় কিন্তু কাঁটা আছে। যদি বলা যায় যে তাহলে কাঁটা ছাড়া তো অনেক ফুল আছে, কাঁটা ছাড়া ফুল আছে, রজনীগন্ধা ফুল আছে, তাই তো? কিন্তু রজনীগন্ধা ফুলে একবার শুকে দেখো, অন্তত 5টা 6টা পোকা কিন্তু তোমার নাকে ঢুকে যাবে, অন্তত 5-6টা পোকা কিন্তু নাকে ঢুকে যাবে। যত সুগন্ধযুক্ত ফুল হবে তত তার মধ্যে পোকা থাকবেই থাকবে। মাগো, আমরা গৌরহরিকে সেবা দিই, এই বাহিরের ফুল দিয়ে আমরা গৌরহরিকে সেবা দিই। সত্যি বলো তো, এই গৌরহরিকে এই বাইরের ফুল দিয়ে সেবা দিলে কি সত্যি গৌরহরি সন্তুষ্ট হয়? সত্যি কি সন্তুষ্ট হয়? সন্তুষ্ট কোনো দিনের জন্য হবে না, যতক্ষণ না মনোফুলটা সুন্দর হবে। বৈষ্ণব মহাজন বলছে, এই মনোফুলের মধ্যেও কিন্তু কাঁটা আছে, পোকাও আছে। তাহলে এই মনোফুলের মধ্যেও যদি কাঁটা থাকে, যদি পোকা থাকে, তাহলে সেটা আমরা দেব কেমন করে? আচ্ছা বলুন তো মা, এই মনোফুলের মধ্যে কাঁটা আর পোকাটা কি? মনোফুলের মধ্যে আমাদের 5টি কাঁটা আছে আর 6টি পোকা আছে। বলুন, এই 5টি কাঁটা কি আর এই 6টি পোকাটা কি? এই মনোফুলের মধ্যে 5টি কাঁটা হলো আমাদের অহংকার। এই 5টি অহংকার কি? জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন, তাই তো? আমরা যদি একটু উচ্চকুলে জন্মগ্রহণ করি, যারা আছে ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ কুলে বেশিরভাগ জন্মগ্রহণ করেছে, তারা দেখবেন নিচু জাতিকে, যারা শুদ্ধ জাতি আছে তাদেরকে খুবই অবহেলা করে না? মাগো, এই নিচু জাতিকে অবহেলা করা, এটা হচ্ছে একটা বড় অহংকার। তাই বলছি, আমাদের এই মনোফুলের মধ্যে 5টি কাঁটা হলো কি? রূপ, জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন, তাই তো? তাহলে 6টি পোকাটা কি? 6টি পোকা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, এই 6টি পোকা আমাদের এই মনোফুলের মধ্যে বাস করে আছে। তাহলে এই 5টি কাঁটা আর এই 6টি পোকা দূর করতে গেলে আমাদের কি করতে হবে? এই 5টি কাঁটা আর 6টি পোকা দূর করতে গেলে আমাদের সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে পড়তে হবে, তাই তো? আর কি করতে হবে? উচ্চৈঃস্বরে ভগবানের নাম করতে হবে।
তাহলে সোন ফুলের সঙ্গেও তুলনা হলো না। কাঞ্চনা বলছে তাহলে সোন ফুলের সঙ্গে যখন তুলনা হলো না, তখন আরেকজনের সঙ্গে তুলনা হবে। কি হবে কার সঙ্গে? না প্রাতের অরুণ সন্তাপ। প্রাতের অরুণ সন্তাপ মানে কি? সকালবেলা সূর্য যখন উদিত হয় তখন দেখবে কি সুন্দর লাল টকটকে একটা সুন্দর সূর্য উদয় হচ্ছে, তাই তো? যখন সূর্য উদিত হয় তখন কি সুন্দর লাগে। কাঞ্চনা বলছে ওই প্রাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গ সুন্দরের তুলনা করা যায়। যখনই বলেছে ওই প্রাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গ সুন্দরের তুলনা করা যায়, তখন বিষ্ণুপ্রিয়া বলছে ওরে কাঞ্চনা, ওই সূর্যের সঙ্গেও গৌর হরির তুলনা করা যায় না। কেন জানিস? ওই প্রাতের সূর্য যখন এক অধিকই বেলা হয়ে যায়, যখন গগনে যখন মাথায় উপরে যখন উঠে যায়, তখন ওই সূর্য আমাদের আর গায়ে সহ্য হয় না, আমাদের তাপ শরীরে জ্বালা করে। তাই বলছি ওই সূর্যের তাপ না কোনোদিন মানুষকে সুখ দিতে পারে না। কিন্তু আমার গৌর হরি যদি যার হৃদয়ে একবার তাপ দান করতে পারে, তার তিতাপ জ্বালা দূরে চলে যায়। হরি বল হরি বল হরি বল। তার কোন তিতাপ জ্বালা? আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৌবিক জ্বালা দূরে চলে যায়। তাই বলছি ওই প্রাতের সূর্যের সঙ্গেও গৌর হরির কোনো তুলনা করা যাবে না। যখনই বলেছে প্রাতের সূর্যের সঙ্গে গৌর হরির কোনো তুলনা করা যাবে না, তখন কাঞ্চনা বলছে আচ্ছা, সূর্যের সঙ্গেও যখন তুলনা করা গেল না, তাহলে এবার আমি একটা এমন মূল্যবান বস্তু বলবো, সেই বস্তু সকলে পছন্দ করে। আমার সেই মূল্যবান বস্তু কি? আমার মায়েরা বেশি পছন্দ করে। কি সেই বস্তু? সোনা। তাহলে সেই সোনার সঙ্গে আমি তুলনা করব। যখন বলেছে সোনার সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া বলছে ও সোনার সঙ্গে ও তুলনা হবে না। কেন জানি? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানে আপন মনস্তাপে মানে নিজ তরু ছাড়ি বৎস বৎস সম হইতে, নিজ তরু ছাড়ি বৎস বৎস সম হইতে, পৈঠল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে। ওই নাই আগুনে ঝাম দিল রে, আগুনে ঝাঁপ দিল রে, আগুনে ঝাম দিল রে, আগুনে ঝাঁপ দিল রে, গৌরাঙ্গ রূপ দেখে, 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 আগুনে ঝাঁপ দিল রে, গৌরাঙ্গ রূপ দেখে। আগুনে ঝাঁপ দিল রে। ওমা আজকে সোনার সঙ্গে তুলনা করেছি। সবচেয়ে মূল্যবান বস্তু কি? না সোনা, তাই তো? সোনা আজকের গৌর হরির রূপ দর্শন করে নিজে নিজে মনে মনে ভাবছে, এই গৌর সোনাকে কেউ যদি একবার দর্শন করে না, তাহলে আমার এই সোনার আর কোনো দাম থাকবে না। আমার এই গৌর সোনাকে যে একবার দর্শন করবে, তাহলে আমার এই যে মূল্যবান সকলে যে পছন্দ করে, সকলে যে, তাহলে আমার কেউ আর পছন্দ করবে না। তাই আজকের ওই গৌর সোনা ওই সোনা আজকে কি করেছে?
আজকের গৌর সোনার রূপ দেখে আজকের ওই আগুনে ঝাঁপ দিয়েছে। বল হরি বল। ওমা, সোনা সোনার সঙ্গে গৌর হরির তুলনা করা যাবে না কেন বলো তো? সোনার সঙ্গে গৌর হরির তুলনা করা যাবে না কেন? না, সোনা পড়লে মানুষের মধ্যে একটা অহংকার জন্মায়, কিন্তু কিন্তু গৌর হরিকে যে একবার যার হৃদয় মাঝে ধরতে পারে তার অহংকার বলে আর কিছু থাকে না। সোনা যদি একবার সোনা ধারণ করে তুমি যদি একবার রাস্তাঘাটে যদি বার হও তাহলে চুরি ছিনতাইয়ের ভয় থাকে, কিন্তু আমার গৌর সোনাকে যে একবার ধরতে পেরেছে তার চুরি হওয়ার কোনো ভয় থাকে না। হরি বল হরি বল হরি বল। মাগো, আমরা কেউ কোনো দিনের জন্য এই 10 টাকা দামের যে তুলসীর মালা না কেউ আমরা কণ্ঠে ধারণ করি না। কি মা করি? কেউ কিন্তু সহজে কিন্তু আমরা করি না, কিন্তু একটা সোনার মালা, সোনার হার, সে 10 লাখ টাকা যদি দাম হয় সেটাও কিনে নিয়ে তার কণ্ঠে ধারণ করে সে বাবুগিরি করে বেড়ায়, তাই না? কিন্তু এই তুলসীর মালা ধারণ করে তুমি যদি যেখানে যাও না কেন তোমার চুরি হওয়ার, চিন্তায় হওয়া কোনো ভয় থাকে না। আর যদি ওই সোনার মালা যদি ধারণ করে ওই ট্রেনে বাসে যদি একবার যাও না তাহলে তোমার ওই চুরি হওয়ার ভয় থাকে। এক চুরি হওয়া তো দূরের কথা, নিজের প্রাণও সংশয় হয়ে যেতেও পারে। রাধে রাধে। মাগো, তাই এই জগদানন্দ দাস আমার এই রূপের কথা বর্ণনা করছে কেমন? যা মম অধিক বিদিক নাহি অনুভব তুলনা দিবার নাই। বনের ধুলি কণা মধু বৃন্দাবনের মাঝ সদা মধু বৃন্দাবনের নন্দ মহারাজ মধু বৃন্দাবনের লতা গুল্ম আদি সবই মধু। ভগবান শ্যাম সুন্দর তার রূপের লীলা প্রকাশ করিলেন। মা, এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপে, এখন আমরা উপস্থিত হলাম কোথায়? না শ্রীময় মধুময় শ্রী বৃন্দাবনে। আজ বৃন্দাবনে গোবিন্দের রূপ বর্ণনা করবে কে? না গোবিন্দের রূপ বর্ণনা করবে শ্রীমতী রাধারানী। আর শুনবে কারা? না অষ্টসখী, তাই তো? আজ শ্রীমদময় বৃন্দাবনে
আজ শ্রীমতী রাধা রানী আমার রাধা রানী ওই বেলি অবসান কালে অবসান কালে সোনার কলসি নিয়ে কলসে কাছে নিয়ে ওই যমুনায় জলে আনতে গিয়ে যমুনায় জলে আনিতে গিয়ে একে ভুবন ভোলানো রূপ দর্শন করে দর্শন করে ওই সোনার কলসি আমার যমুনার জলে ভেসে গেছে ভেসে গেছে। আজ ওই সোনার কলসি জলে ভাসাইয়ে দিয়ে আজ এই অট্টালিকা পরে ফিরে এসে আজ মন খারাপ করে ওই অট্টালিকাতে বসে আছে। ঠিক এমন সময় অষ্ট সখী আমার ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা আজ শ্রীমতী রাধা রানীর কাছে এসে বলছে ওগো রাধে তুই এমন করে কেন মন খারাপ করে বসে আছিস? বলে বলে রাধে তোর কি হয়েছে? তখন শ্রীমতী রাধা রানী আমার অষ্ট সখীদের কি বলছে জানো? ওরে ললিতা রে আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে যমুনা যাইতে দেখেনো আধো আধো নয়নের কোণে যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে সজনী যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। ওগো সেই হইতে মোর কি হইল ব্যাধি সখীরে প্রেমানন্দে একবার সবাই হরি 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 বলো। সেই হইতে মোর কি হইল ব্যাধি শ্যামরূপ পরে মনে শ্যামরূপ পরে মনে সজনে সেই হইতে হইল শ্যামরূপ পরে মনে শ্যামরূপ পরে মনে এই এখনই দেখে এলাম দেখে এলাম এই এখনই দেখে এলাম এই এখনি দেখে এলাম যমুনায় জলে পানিতে গিয়ে এই এখনই দেখে এলাম অগ যমুনায় যা ওমা
আজ শ্রীমতী রাধারানী আমার ওই বেলি অবসানকালে যমুনাতে জল আনতে গিয়ে শ্যামরূপ দর্শন করে এসে আজ অট্টালিকায় বসে আছে, আর ললিতা বিশাখা আমার জিজ্ঞাসা করছে, তাই তো? বলছে, ওরে ললিতা, ললিতা আমি ওই যমুনায় জলে আনতে গিয়ে আমি শ্যামরূপ দর্শন করে এসেছি রে, না জানি আমার কি হয়েছে। আমি যদি নয়ন মুড়ে থাকি তাহলে অন্তরে আমি গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি। জানিস ললিতারে, ওই যমুনার তীরে আমার প্রাণে গোবিন্দ দাঁড়ায় আছে, একেবারে যমুনায় আলোকিত করে। জানিস যমুনা, জানিস ললিতা, ভগবিধাতাকে আমি এতই নিষ্ঠুর বলি কেন জানিস? বিধাতা কেন আমার দুটি নয়ন দিল? আমার এই দুটি নয়নে ওই গোবিন্দের রূপ দর্শন করে আমার স্বাদ মেটে না। তাই আমি বলি, ওরে আমার কোটি নয়ন দিল না কেনে? বিধি আমার কোটি নয়ন দিল না কেন? কোটি নয়ন দিল না কেনে? আমার কোটি নয়ন দিল না কেনে? আমি ওই নয়নে রূপ হেরিতাম, কোটি নয়ন দিল না কেনে? আমি কোটি নয়নে রূপ হেরিতাম, কোটি নয়ন দিল না কেন? সে যে অপরূপ রূপ মাধুরী, দিলে না কেনে? অপরূপ রূপ মাধুরী, কোটি নয়ন দিল না কেন? বলছে, ওরে ললিতারে, বিধাতায় আমার কেন কোটি নয়ন দিল না? ললিতা বলছে, আরে এই রাধে, আর তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমার মনে হয় তুই ওই যমুনাতে জল আনতে গিয়ে শ্যামের রূপ দর্শন করে না তোর মাথাটা একেবারেই গেছে। আচ্ছা বলতো, এই যে আমরা এখানে অষ্টসখী আছি, সকলার তো দুটি করে আঁখি আছে, বল, সকলার তো দুটি করে নয়ন আছে, বিধাতা তো কারোর তো দুটোর বেশি নয়ন তো দেয়নি। কি মা, বিধাতা কি সকলার দুটির বেশি নয়ন দিয়েছে? 8-10টা হলে ভালো হতো। বলছে বিধাতা তো এখানে আমরা যারা আছি সকলার তো দুটি করে নয়ন দিয়েছে, তা তুই এমন করে বলছিস কেন যে কোটি নয়ন দিলে ভালো হতো? শ্রীমতী রাধারানী আমার বলছে, ওরে ললিতা, ওরে ললিতা, এই ত্রিভুবনে মাঝে, এই ত্রিভুবন মাঝে যদি দুটো করে নয়ন সকল আর থাকতো তাহলে আমি এমন করে কিছু বলতাম না। না রে, দুটোর অধিক নয়ন অনেকের আছে, তাহলে শোন। ওমা দেবী যোগমায়া, যিনি মা দুর্গা, দুর্গার কটি নয়ন? দুর্গার 3টি নয়ন, তাই তো? তাহলে মা যোগমায়ার যদি 3টি নয়ন হতে পারে, আচ্ছা মা যোগমায়ার কথা নয় ছেড়ে দিলাম, নয় 3টি নয়ন, কিন্তু দেবাদিদেব মহাদেব, আচ্ছা বলুন তো মহাদেবের কটি নয়ন? হ্যাঁ, 3টি। মহাদেবের 3টি নয়ন নয়, মহাদেবের আর এক নাম হচ্ছে পঞ্চানন।
পঞ্চানন কেন? মহাদেবের নাম হচ্ছে পঞ্চানন, মানে 5টি মাথা। তাহলে 5টি মাথায় যদি 3টে করে নয়ন থাকে তাহলে কটি নয়ন হবে? 14টা। 14টা নয়ন হবে? না না, 4 15 60টা। মাগো, হাই যদি স্কুলে 5টি পড়েছি। মাথায় 3টি করে নয়ন থাকে তাহলে হবে 15টি নয়ন, তাই তো? তাহলে 15টি নয়ন। শুধু দেবাদিদেবের মহাদেবের আছে 15টি নয়ন। তাহলে দেবাদিদেব মহাদেব আর যোগমায়ার যে সন্তান আছে কার্তিক, কার্তিকের কটি মাথা? আমরা সবাই দেখি একটি মাথা, তাই তো? কিন্তু কার্তিকের কটি মাথা জানো? কার্তিকের নাম হচ্ছে ষড়ানন। কার্তিকের নাম হচ্ছে সরানন। কার্তিকেরও 6টি মাথা। 5টা লুকিয়ে রেখে। কার্তিকেরও 6টি মাথা। তাই কার্তিকের আর এক নাম হচ্ছে সরানন। রাধে রাধে। তাহলে 6টি মাথার যদি দুটি দুটি করে নয়ন হয় তাহলে কটি নয়ন হবে? 13টা। তাহলে 6টি মাথায় দুটি দুটি করে নয়ন হলে তাহলে কটি হবে? না 12টি নয়ন, তাই তো? 12টি নয়ন হবে। বলছে ওরে ললিতা, ললিতা এদের যদি এতগুলো মাথা হতে পারে, এতগুলো নয়ন হতে পারে, হতে পারে, আমি এদের কথা নয় ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম। কিন্তু ওই ভগবান বিদ্বেষী, ভগবত বিদ্বেষী রাবণ রাজা, রাবণ রাজার কটি মাথা? 9টা। রাবণের রাজা হচ্ছে দশানন। তাহলে রাবণের রাজার হচ্ছে 10টি মাথা। যিনি ভগবান, ভগবত বিদ্বেষী, ভগবানকে সেবা করে না। কি ভগবানকে সেবা করে নাকি? সত্যি এটা? সত্যি নয়। রাবণের মতো বড় ভক্ত কিন্তু আর নেই। এর অনেক তত্ত্ব আছে, তবে সেদিকে গেলে হবে না। রাবণ বড় ভক্ত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে যদি বড় পুরোহিত থাকতে হয়, সবচেয়ে বড় ব্রাহ্মণ থাকতে হয় একমাত্র কিন্তু রাবণ রাজা। রাধে রাধে। এই রাবণ রাজাকে দিয়ে শ্রী রামচন্দ্র কিন্তু দুর্গা পূজা করেছিল, এই রাবণ রাজাকে দিয়ে। বলছে ওরে ললিতা, ললিতা, ওরে ললিতা রে, ললিতা রে। রাবণের রাজার হচ্ছে 10টি মাথা। 10টি মাথা। 10টি মাথার সঙ্গে 2টি যোগ করলে কত হবে? 10 দুগুণে 20টি নয়ন। আর একজনে দেবতা আছে, সেই দেবতা হচ্ছে সর্বঙ্গে এ নয়ন আছে। নয়নে আছে। বলুন তোমার সেই দেবতাটিকে? আমি বলবো ইন্দ্র। দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রে হচ্ছে সর্বাঙ্গে কিন্তু নয়ন আছে। কি করে হলো? দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে নয়ন হয়েছে কেন? দেবরাজ ইন্দ্র কিন্তু এই সর্বাঙ্গের নয়নটা হয়েছে কিন্তু একটা অভিশাপে। কি অভিশাপ? দেবরাজ ইন্দ্রের অভিশাপ হয়েছিল, কে দিয়েছিল? না গৌতম মুনি। গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল কেন? না ওই গৌতম মুনির স্ত্রী অহল্যাকে হরণ করেছিল বলে। হরি বল, হরি বল। গৌতম মুনির স্ত্রী অহল্যার এত রূপবতী ছিল যা দেখে ইন্দ্রের, রাজা ইন্দ্রের মনে একটা কামনা বাসনা জন্মেছে। যখনই কামনা বাসনা যখনই জন্মেছিল তখন ওই ইন্দ্র, দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করেছিল ওই গৌতম মুনির স্ত্রী অহল্যাকে আমি হরণ করবই করব। তাই কি করেছে মা, ওই গৌতম মুনি প্রত্যেক দিন প্রাতঃকালে উঠে ওই সুরধনী গঙ্গাতে স্নান করতে যেত। প্রত্যেক দিন প্রাতঃকালে সুরধনী গঙ্গাতে স্নান করতে যেত। কেমন ভাবে বুঝতো? আগেকার দিনে তো এই ঘড়ি ছিল না। আগেকার দিনে ঘড়ি ছিল না। প্রত্যেক দিন প্রাতঃকালটা বুঝলো কি করে? ওই প্রত্যেক দিন ওই গৌতম মুনির যে কুটির ছিল, ওই কুটিরের উপর থেকে রাম পাখির দল ওই প্রাতঃকালে কিচির মিচির করতে করতে
বেরিয়ে যেত। যখন কিচিরমিচির করতে করতে চলে যেত, আর ঠিক সেই সময় ওই গৌতম মুনি বুঝতে পারতো না প্রাতঃ মানে ভোর হয়েছে। ঠিক এই সময় কি করতো না, গৌতম মুনি ওই সুরধনী গঙ্গাতে স্নান করতে যেত। আর এইটা দেবরাজ ইন্দ্র কিন্তু জানতো। তাই দেবরাজ ইন্দ্র ওই রামপাখির দলকে বলেছিল, ওহে রামপাখির দল, আমি তোদের একটা অনুরোধ করব, যদি শুনিস তো ভালো, না হলে তোদের প্রাণে মেরে দেব সকলা। কি না, ওই প্রাতঃকালে যে কিচিমিচি করে ওই গৌতম মুনির উপর থেকে যখন যায় না, তাই বলছে ওই প্রাতঃকালে না গিয়ে আজকে ঠিক রাত 12টার সময় যাবে। তাই ওই গৌতম মুনির কথা মতো ওই রামপাখির দল ওই কুটিরের উপর থেকে কিচিরমিচির করতে করতে ঠিক রাত 12টার সময় পেরিয়ে যাচ্ছে। আর ঠিক রাত 12টার সময় যখন পেরিয়ে যাচ্ছে, তখন গৌতম মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে সত্যি তো প্রাতঃকাল হয়ে গেছে, ভোর হয়েছে। তাই কি করেছে, তাই গৌতম মুনি উঠে তাড়াতাড়ি আর কীর্তন না দেরি করে ওই সুরধনী গঙ্গাতে স্নান করতে চলে গেছে। যেই না সুরধনী গঙ্গাতে স্নান করতে চলে গেছে, ঠিক এমন সময় ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করেছে। গৌতম মুনি রূপ ধারণ করেছে। গৌতম মুনি রূপ ধারণ করে আজ অহল্যার কাছে গিয়েছে। অহল্যাকে গিয়ে বলছে, অহল্যা, আজ আমার মনে বড় বাসনা যাচ্ছে, তুমি আমাকে সেবা করো। যখনই এমন কথা বলছিলাম, অহল্যা বলছে, স্বামী, তুমি তো আমার স্বামী হও, তোমার সেবা করাই হচ্ছে আমার ধর্ম। তবে এটা আর বলতে কি বাকি থাকে? তাহলে তুমি যখন চাইছো, আমি তোমার সেবা করব। এই বলে ওই রাত 12টার সময় গৌতম মুনির বেশ ধারণ করে ইন্দ্র আমার অহল্যাকে নিয়ে শয়ন কক্ষে প্রবেশ করেছে। এদিকে গৌতম মুনি আমার ওই যে সুরধনী স্নান করতে গেছে না, স্নান করে ফিরে আসছে, দেখছে প্রত্যেকদিন স্নান করে আস্তে আস্তে সকাল হয়ে যায়, কিন্তু আজ দেখছি আর সকাল হচ্ছে না। হবে কি করে? তো রাত 12টার সময় চলে গিয়েছে সুরধনী। তা ওই সুরধনীতে তখন স্নান করতে চলে গেছে না, তখন গৌতম মুনি মনে মনে চিন্তা করছে, যখন সকাল হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। তাই আজ গৌতম মুনি কি করেছে, তাড়াতাড়ি আজকে ওই কুটিরে প্রবেশ, তাড়াতাড়ি কুটিরের মধ্যে চলে যখন এসেছে, তখন দেখছে গৌতম মুনির মতো একজন অহল্যাকে নিয়ে শয়ন কক্ষে যখন ওই অহল্যাকে নিয়ে শয়ন কক্ষে শয়নেতে আছে, তখন গৌতম মুনি এসে বলছে, অহল্যা, তুমি এ কি করছো? যখনই বলেছে অহল্যা তুমি এ কি করছো, অহল্যা যখন বাইরের দিকে তাকিয়ে দেখছে যে একটা গৌতম মুনি দাঁড়িয়ে আছে। এদিকে দেখছে কি ঘরের ভিতরে একটা গৌতম মুনি